আজকের রান্না আমাদের রসগোল্লার পায়েস। প্রথমেই একটা কথা জিজ্ঞেস করতেই হয়, আপনারা যারা যারা এখানে বাঙালি আছেন প্রত্যেকে নিশ্চয়ই একটা মিষ্টি ছোটবেলা থেকে শিখে নিয়েছেন যে কোনটা সব থেকে প্রিয়, রসগোল্লা। সেই রসগোল্লা থেকে যদি পায়েস করা হয়, এটা একটা অদ্ভুত ইউনিক ডিশ হবে। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। চলুন আজকে আমরা এটা শুরু করি। রসগোল্লা প্রায় 15টা। একটু চিপড়ে নেবেন, রস থাকবে না। প্রত্যেকটা রসগোল্লা আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। এক লিটার দুধ আছে এর মধ্যে, এটাকে ফুটিয়ে আমি আধ লিটারে এনেছি প্রায়। এবার আরো ফুটবে, তারপরে আমি এর মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দেবো। ওই যে বললাম রসগোল্লা, ছোটবেলা থেকে আমরা সবাই রসগোল্লা খাই, বাঙালিরা ভীষণ ভালোবাসে। এবং এখন তো সারা ওয়ার্ল্ডে পৌঁছে গেছে রসগোল্লা, জিআই ট্যাগ ট্যাগ লেগে গেছে, ব্যাপারই আলাদা। আর সেই রসগোল্লা থেকে আমরা পায়েস যখন বানাই, সে একটা অদ্ভুত নতুন ধরনের ব্যাপার হয়, অনেকটা রাবড়ি রাবড়ি ব্যাপারটা। আর আমার এক বন্ধু এটা খেয়ে বলে, এটাতে কোথা থেকে আনলে, কি করে এটা বানালে। তাকে আবার, সে আমার বাড়িতে খেতে এসেছিল, তাকে আবার আলাদা করে আমাকে প্যাক করে দিয়ে দিতে হয়েছে। সে পরের দিন নাকি প্রচন্ড চেটেপুটে সেটা খেয়েছে। এবার দেখা যাক আমাদের এই রান্নাটা কেমন হয়। এ বেশ উতলে উঠছে, এটা আমি আরেকটু কিছুক্ষণ রাখবো, তারপরে এর মধ্যে আমি রসগোল্লাগুলো দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, 2 চামচ দিচ্ছি। চিনি তো দিয়ে দিয়েছি, এবার একটা একটা মাত্র এলাচ আস্ত একসাথে ওর সাথেই দিয়ে দিলাম। এলাচের প্রেজেন্সটা আছে কিন্তু নেই, খুব হালকা থাকবে অ্যারোমা। কালো কালো শুকনো আঙুরের বিরাট মজা। এটা কিন্তু বেশি আগে দেবেন না আপনারা, তাহলে না কিরকম যেন আঙুর আঙুর হয়ে যাবে, কিশমিশের টেক্সচারটা চলে যাবে। আই ওয়ান্ট দ্য টেক্সচার অফ দ্য রেজেন্স। লাস্ট বাট নট দ্য লিস্ট, আসল হিরোইন আমাদের রসগোল্লা। জমে ক্ষীর, সত্যি সত্যি জমে ক্ষীর হবে এবার। রান্না কিন্তু আমাদের কমপ্লিট, আর কিছু করতে হবে না।